আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। শুভেচ্ছা। আজকে আমরা রয়েছি ৪ জন। ৪ জনের মধ্যে থেকে আমরা ৩ জন স্কেটিং করব আর একজন সাইকেল চালাবে। তো আমরা চলে যাব কিন্তু ড্রিমল্যান্ড পার্ক সিলেট। অবশেষে আমরা যাত্রাটা শুরু করলাম। আর আমাদের পায়ে যে স্কেটিংগুলা দেখতেছেন আমরা কিন্তু কিছুদূর যাওয়ার পরে আমাদের পরিচিত একজনের বাসায় রেখে দিব। তো অবশেষে আমরা রেখে কিন্তু আমরা কিং ব্রিজের উপর দিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছি। আর ওই পারে যাওয়ার পর আমরা একটা সিএনজি নিব আর সেই সিএনজিটা আমাদেরকে নিয়ে যাবে ড্রিমল্যান্ড পার্কে। অবশেষে আমরা ওই পারে আসার পর আমরা একটি সিএনজি ভাড়া করি আর সেই সিএনজিটা আমাদেরকে নিয়ে যায় ড্রিমল্যান্ড পার্কের দিকে। তো এখান থেকে হচ্ছে প্রায় ৭-৮ কিলোমিটার রাস্তা হবে। তারপর সিএনজির ভিতরের দিকে আমার ফ্রেন্ডদের অবস্থা কিরকম বাবা! ওরা দিকে যার যে চিন্তা করতেছে, যে যার মতন চিন্তা করতেছে, কেউ ওর সাথে কেউ কথা বলতেছে না। তারপর আমি রয়েছি একটু ক্যামেরা করলাম আমার দিকে। তারপর দেখতেছি সামনে আমার সাইকেল ম্যান। তারপর অবশেষে কিন্তু আমরা এই জায়গায় এসে পড়েছি। এটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক। তো এখানে আসার পর কি হচ্ছে দেখেন। গাইস এখানে আসলাম ভালো, ভালো ভিডিওটা করতেছি। কিন্তু এখানে দেখি যে ৳১৫০ টিকিট। তো গাইস যাই হোক আমাদের একটু টাকার শর্ট আছিল। তারপর আমরা এখান থেকে আবার রিটার্ন করি খাওয়া-দাওয়া করে। এখানে একটা হোটেল ছিল পাশে। তারপরে সেই হোটেল থেকে আমরা খাওয়া-দাওয়া করে আবার এখান থেকে রিটার্ন করে ফেলি। কারণ ভাই আমাদের ৳১৫০ করে টিকেটের ঢোকা প্রয়োজন নেই। এখান থেকে আরো ২ কিলোমিটার রাস্তা আসার পর আমরা কিন্তু আরেকটা পার্কে এসে পড়েছি। এটার নাম হচ্ছে এম সাইফুর রহমান শিশু পার্ক। এটাকে সবাই সিলেটের মধ্যে চিনে হাসিনা পার্ক বলে। তো আবার আপনারা আপার কথা মনে করেন না। তো এখানে আমরা ৳৩০ টিকেট কেটে কিন্তু আমরা এখানে প্রবেশ করি। প্রবেশ করার পর আমরা কি করি? কিছু না চড়ে তো এখানে একটু ঘোরাফেরা করি। কারণ আমাদের একটু টাকার শর্ট ছিল যার কারণে আমরা ঘুরতে পারি নাই। তো আমরা যদি ঘুরতাম তাহলে হয়তো আমাদের বাড়িতে আজকে পেন খুলে আসতে হইতো। এখানে দেখতেছি সিকিউরিটিদের সাথে কে জানি ঝগড়া করতেছে। তো এখানে ঝগড়ার কোনো আগাও বুঝলাম না, মাথাও বুঝলাম না। তো কি জানি হইলো বুঝলাম না কিছু। তারপরে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে, "তোমরা চলো আমরা চলে যাই এখান থেকে।" তারপরে ওরা দেখতেছি ওদের ঝগড়া দেখতেছে। তারপরে দেখলাম এখানে কিছু আপারা যাইতেছে আমাদের দিকে পাত্তাও দিল না। কারণ আমরা সিঙ্গেল বলে। তো তারপরে আমরা এখান থেকে রওনা দেই বের হওয়ার জন্য। তারপরে দেখতেছি ওরা আসতে চাচ্ছে না। ওদেরকে বললাম যে, "তোমরা চলো আমরা চলে যাই, চলে যাই এখান থেকে।" তারপর এখান থেকে একটু সামনে আসার পর আমি একটা সিকিউরিটি ভাইকে জিজ্ঞেস করলাম, "তারা থাকার জায়গা হইব নি?" হুম? হইব? টাকার জাগা হইব নি টাকার? তে খালি আওয়াজ আওয়াজ হইব না নি? আওয়ার আছে যাওয়ার আছে কিন্তু থাকার নাই। আমি এই সিকিউরিটি ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে কি থাকার জায়গা হবে? কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে এখানে রেখে যাব। কারণ ওরা আসতেছে না, ওরা ঝগড়া দেখতে চায়। তারপরে এখান থেকে আমি বের হলাম আমার ফ্রেন্ডদেরকে ভিডিও করব বলে। তো তারপরে দেখতেছি একটা কাপল আসছে এদিকে। তো সেই কাপল আমাকে বলল কি যে, "এখানে তুমি ভিডিও করছো কেন?" আসলে আমি তাকে ভিডিও করি নাই। তারপর এখান থেকে কিন্তু আমরা আবার একটা মিশুকে ভাড়া করি। মিশুকটা ভাড়া করে আমরা চলে যাই আবার আমাদের এই কিং ব্রিজের কাছে। তারপরে কিন্তু আমিও একটু ভিডিও করলাম আমার দিকে একটু তাকাইয়া বাকাইয়া। তারপরে কি করলাম আমরা অবশেষে আবার কিং ব্রিজে এসে পড়েছি। তারপর আমি এখান থেকে কিং ব্রিজের একটা শট নেই আর খুব সুন্দর লাগতেছে ভিউগুলা। কিন্তু একটু আবর্জনা ভাব। তারপরে এখান থেকে আমরা কি করি শর্টকাট মারার চেষ্টা করি সেই কিং ব্রিজের এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তারপর অবশেষে নেমে আমরা আমাদের ওই জায়গায় পড়েছি যে জায়গায় আমরা স্কেটিংগুলো রেখে গেছিলাম। তো তারপরে সেখান থেকে আমরা স্কেটিংগুলো নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিই আমাদের যাওয়ার ওইখান থেকে আরো ৩ কিলোমিটার রাস্তা আসার পর দেখি আমার স্কেটিংটা ভেঙে গেছে। কি জানি হইলো মানে চলাইতে পারতেছি না। তারপরে আমি তাকিয়ে দেখি আমার স্কেটিংয়ের ফ্রেমটা ভেঙে গেছে। তো এখন আমি খুব চিন্তায় পড়ে গেছি কারণ আমার এখান থেকে যেতে আরো লাগবে ১০ কিলোমিটার রাস্তা। তো এখন আমি কি করব? তারপরে দেখলাম আমার কাছে টাকা রয়েছে। তারপরে ওর পাশে রয়েছিল শাহজালাল মাজার। তো ভাবলাম যে শাহজালাল মাজারে একটু ভিডিও করা যাক। তারপরে আসলাম সেই শাহজালাল মাজারে। এখানে নাকি বিশাল বড় আকৃতির মাছ রয়েছে। তার নাম হচ্ছে গজার মাছ। তো এখন আমি এগুলা দেখব। তো গাইস আপনারা এখন দেখুন যে এখানে বড়, বড় গজার মাছ রয়েছে। আর এই যে মাছগুলো আপনারা দেখতে পারতেছেন, এই মাছগুলা যদি মারা যায় এখানের মধ্যে কোনো একটা মাছ, তাহলে সেই মাছটাকে নাকি দাফন করতে হয়। তো এই মাছগুলো অনেক বিশাল আকৃতির বড়, বড় মাছ। এখানে কিন্তু অনেক পর্যটকরা দেখতে আসে এই শাহজালাল মাজারে।
এখান থেকে আমি একটু সামনে যাওয়ার পর দেখতে পাই এখানের মধ্যে অনেকগুলা কবুতর। আর এই কবুতরগুলার নাম হচ্ছে জালালি কবুতর। এইগুলো দেখতে মানুষ অনেক দূর থেকে আসে। তো এখানের মধ্যে দেখতেছি এই কবুতরগুলাকে দান দিয়েছে খাওয়ার জন্য। ওইখানের মধ্যে দেখি একজন ভাই ব্লগ করতেছে। তারপর আমি ওনার কাছে গিয়ে দেখি উনি একা, একা কথা বলতেছে আর মনে, মনে কথা বলতেছে। তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম না। এখানে দেখি আরো ৩ টি বিশাল আকৃতির বড়, বড় ডেক রয়েছে। এই ডেকগুলার ভিতরে দেখলাম অনেক টাকা রাখা। আর আসলে মানুষরা হয়তো এই টাকাগুলো এখানে রেখে যায়। এই শাহজালাল মাজারে টাকা দান করে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। শাহজালাল মাজার থেকে এখন আমরা বের হয়ে যাব। তো আমাদের বাসা হচ্ছে এখান থেকে প্রায় ৮ কিলোমিটার বা ১০ কিলোমিটারের মতন রাস্তা হবে। তো এখন আমাদের কিন্তু এখানে আসতে অসুবিধা হয় না। কারণ এখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করলে আমরা খুব সহজে চলে যেতে পারি বা আসতে পারি এখানে। তো গাইস এই ছিল আমাদের ভিডিও। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।